এটি এমন এক ছোট ছেলের গল্প যে স্বপ্ন দেখত যদি কোনো এলিয়েন তাকে তুলে নিয়ে যেত, অথবা যদি সে এমন এক মহাবিশ্বে পৌঁছে যেত যেখান থেকে আর কেউ তাকে পৃথিবীতে ফিরিয়ে আনতে পারত না। সেখানে সে নতুন সৃষ্টিকর্তাদের দেখত আর তার মনের সব ইচ্ছে পূরণ হতো। কিন্তু এটা কি সত্যিই সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কিভাবে? আর সেখানে গেলে তাকে কি কি সমস্যার মুখোমুখি হতে হবে? এসব জানতে চলুন গল্পের দিকে এগিয়ে যাই। গল্পের শুরুতে আমরা দেখি এক মেয়ে তার ভাগ্নে এলিওর সঙ্গে কথা বলছে। এলিওর মা বাবা ছিলেন মহাকাশচারী, অর্থাৎ বিজ্ঞানী, যারা মহাকাশে গিয়ে বিভিন্ন মিশন পরিচালনা করতেন। কিন্তু এক দুর্ঘটনায় তারা মারা যান। এই কারণে এলিও তার খালার সঙ্গে থাকতে শুরু করে। তার খালা একটি এয়ারক্রাফট রিসার্চ সেন্টারে কাজ করতেন। তার কাজ ছিল স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশে কোনো ধরনের অস্বাভাবিকতা, আবর্জনা বা ধূলিকণা থাকলে তার তথ্য দেওয়া, যাতে কোনো স্পেসশিপের ক্ষতি না হয়। এলিও ছোটবেলা থেকে এসব বিষয় দেখে বড় হয়েছে। আর যখন তার মা বাবা আর পৃথিবীতে নেই, তখন সে মনে মনে চাইতো যদি সে কোনোভাবে তাদের কাছে যেতে পারত। সে ভাবত যদি কোনো এলিয়েন তাকে নিয়ে যেত। একদিন সে একটি অ্যাস্ট্রোনট ল্যাবে ঢুকে জানতে পারে বিভিন্ন মহাবিশ্বের কথা। আমাদের ইউনিভার্স বাইরে থেকে কেমন দেখায়, কত সুন্দর। কিন্তু তার খালা এসে তাকে বকাঝকা করে। এলিওর মনে তখন একটাই চিন্তা, যেভাবেই হোক সে এলিয়েনদের কাছে যাবে, কারণ তার বাবা মা পৃথিবীতে নেই। সে সমুদ্র তীরে বড় বড় আঁকা আঁকত, নানা ধরনের ট্র্যাকিং ডিভাইস আর রেডিও বসাতো যাতে এলিয়েনদের সিগন্যাল ধরতে পারে। দিন রাত সে অপেক্ষা করত, হয়তো একদিন কোনো সিগন্যাল আসবে। এক সহপাঠী তাকে একটি রেডিও দেয়, কিন্তু আরেক ছেলে এসে তার সেটআপ নষ্ট করে ফেলে। ধস্তাধস্তির মাঝে সব ডিভাইস ভেঙে যায়। খালা আরও রেগে যায়। একদিন গবেষণাগারে হঠাৎ অদ্ভুত একটি ফ্রিকোয়েন্সি ধরা পড়ে। আসলে কিছুদিন আগে এলিও একটি মেসেজ পাঠিয়েছিল, যা সত্যি এলিয়েনদের কাছে পৌঁছেছিল। এখন তার জবাব এসেছে, কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না। রাতে লুকিয়ে এলিও মাইকে বলে, এলিয়েনরা, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি সব ঠিক করে নেব, শুধু আমাকে নিয়ে যাও। সে ব্যাগ গুছিয়ে নেয়, কিন্তু খালা ভাবে সে পাগল হয়ে গেছে এবং তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয়। স্কুলে তাকে সবাই বুলিং করে, সে আরও কষ্ট পায়। ঠিক তখনই অলৌকিক ঘটনা ঘটে। এলিয়েনরা সত্যি আসে তাকে নিতে। সব কিছু থেমে যায় আর স্পেসশিপ এসে তাকে তুলে নেয়। এলিও আনন্দে আত্মহারা, তার দীর্ঘ অপেক্ষা সফল হয়েছে। সে পৌঁছে যায় কাম ইউনিভার্স নামে এক মহাবিশ্বে। চারদিকে এলিয়েন, স্বপ্নের মতো পরিবেশ। সবাই তাকে পৃথিবীর নেতা ভেবে নেয়। চোখে ব্যান্ডেজ থাকায় সে ভয়ঙ্কর দেখাচ্ছিল। এলিয়েনরা বলে পৃথিবীতে যেন সমস্যা না হয়, তাই তারা এলিও একটি ক্লোন তৈরি করবে। জেলির মতো সেই ক্লোন পৃথিবীতে পাঠানো হয়। এদিকে এক ভয়ঙ্কর এলিয়েন ড্র্যাগন আসে, যে বহু মহাবিশ্বের সঙ্গে যুদ্ধ করেছে। সে এই ইউনিভার্সের সদস্য হতে চায়, কিন্তু সবাই তাকে অস্বীকার করে। এলিও বলে সে ড্র্যাগনের সঙ্গে কথা বলবে। সে ড্র্যাগনের গ্রহে যায়, কিন্তু ভুল করে কিছু বলে ফেলায় ড্র্যাগন তাকে বন্দি করে। কারাগারে এলিওর সঙ্গে পরিচয় হয় ছোট্ট এলিয়েন গ্লডেনের, যে আসলে ড্র্যাগনের ছেলে। গ্লডেন যুদ্ধ করতে চায় না, সে শান্তিতে থাকতে চায়। দুজন মিলে পালানোর পরিকল্পনা করে। গ্লডেন লাভার মধ্যে দিয়ে এলিওকে বের করে আনে। তারা কাম ইউনিভার্সে ফিরে আসে এবং ড্র্যাগনের সঙ্গে ডিল করে তার ছেলেকে ফেরত দেওয়া হবে, কিন্তু সে আর কখনো কাম ইউনিভার্সে আসতে পারবে না। পৃথিবীতে খালা বুঝতে পারে তার সঙ্গে যে আছে সে আসল এলিও নয়, ক্লোন। আসল এলিও ফিরে এলে তারা আবেগে জড়িয়ে ধরে। কিন্তু সমস্যা শেষ হয়নি। গ্লডেন ভুল করে পৃথিবীতে চলে আসে আর ঠান্ডায় প্রায় মারা যায়। এলিও ও তার খালা স্পেসশিপ চালিয়ে তাকে ফিরিয়ে নিয়ে যায়। ড্র্যাগন যখন ভাবে তার ছেলে মারা গেছে, সে লাভার রূপ নিয়ে তাকে জড়িয়ে ধরে আর গ্লডেন আবার জীবিত হয়ে ওঠে। গ্লডেন বলে সে যুদ্ধ করতে চায় না। ড্র্যাগন অবশেষে বুঝতে পারে সে তাকে আর জোর করবে না। সব এলিয়েন এলিওকে নেতা বানাতে চায়, কিন্তু এলিও না বলে দেয়, কারণ সে বুঝেছে পৃথিবীর মানুষের ভালোবাসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে তার খালার কাছে ফিরে আসে। এলিয়েনরা বলে, তুমি যে কোনো সময় ফিরে আসতে পারো। এলিও হাসে, অবশ্যই, আবার দেখা হবে।
এভাবেই গল্পের সমাপ্তি হয়। স্বপ্ন পূরণ হয়, কিন্তু ভালোবাসাই সবচেয়ে বড় সত্য প্রমাণিত হয়।